আমরা জানি যে দুনিয়াতে কোনো মুসলমানের অধিকার যদি আমরা কেউ নষ্ট করি, মৃত্যু হয় আমাদের, তাহলে কিয়ামতের ময়দানে ইয়াউমুল জাযাতে প্রতিদিন দিবসে ইনশাআল্লাহ বিদিল্লাহ তার বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এবং আপনি কারোর অধিকার নষ্ট করেছেন, তাহলে আপনার নেকামল থেকে সওয়াব থেকে তাকে সমপরিমাণ সওয়াব দিয়ে আপনি দায়মুক্ত হবেন। আর যদি আপনার সওয়াব না থাকে তাহলে তার গুনাহের দায়ভার আপনি বহন করে তারপর আপনি এই মামলা থেকে নিষ্কৃতি পাবেন। তো এই বিধানটি মুসলমানদের জন্য প্রযোজ্য। এখন প্রশ্ন হলো অমুসলিমের তো সওয়াবের আ কোনো ব্যাংক নেই। কারণ যার ঈমানই নাই তার সওয়াব আ রাখার মতো কোনো ব্যাংকই নেই বলা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে অমুসলিমের অধিকার নষ্ট করে মারা গেলে তার বিহিত কিভাবে হবে? এর উত্তর হলো যে অমুসলিম তো মানুষ। যদি প্রাণীও হয় আর কোনো প্রাণী কোনো প্রাণীর অধিকার নষ্ট করে তাহলে তার বিচার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমরা জানি কিয়ামতের দিন আ প্রাণীদেরকে আল্লাহ তাআলা কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন না। এমনকি তারা কি খেলো, কোথা থেকে খেলো, হালাল হারামের বাছ বিচার তাদের জন্য নেই। কিন্তু একটা প্রশ্নের উত্তর তাদেরকেও দিতে হবে, তা হলো কারোর প্রতি তারা জুলুম করেছে কিনা? যদি করে থাকে তাহলে তার প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। তার শাস্তি তাকে ভোগ করতে হবে। দেন তার আ যে পরিণতি দিকে সে যাবে, অর্থাৎ তাকে মাটি হতে বলা হবে, মাটির সাথে সে মিশে যাবে। তাহলে প্রাণীদেরকে পর্যন্ত পারস্পরিক অধিকার নষ্ট করার জন্য বিচার মুখোমুখি করা হবে। সেখানে অমুসলিমের প্রতি আপনি অন্যায় করবেন, সে তো মানুষ, তার কোনো বিহিত হবে না তা তো হতে পারে না। অবশ্যই বিচার হবে। এখন প্রশ্ন হলো কিভাবে হবে? এর সরল এবং সঠিক উত্তর হলো যে এর ধরন একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ গায়েবের জগৎ বা আলমুল গায়েব, অদৃশ্যের জগতের কোনো বিষয় সম্পর্কে আমরা নিছক ধারণা করে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারি না। তবে আ অনেকগুলো অপশন হতে পারে। তার একটি হলো যে প্রাণীদেরকে যেরকম শিং-আলা প্রাণী শিং নাই, সে প্রাণীকে আঘাতপ্রাপ্ত করেছে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই দুর্বল প্রাণীটার শিং দিয়ে যে শিং-আলা প্রাণীটা আঘাত করেছে তাকে আঘাত করার শক্তি দিবেন। সে আঘাত করবে এবং বিচার হবে। অর্থাৎ তার শাস্তি সে ভোগ করবে, তার কর্মফল সে ভোগ করবে, এরপরে তারা মাটি হয়ে যাবে। ঠিক একইভাবে হয়তোবা কোনো অমুসলিমের প্রতি আপনি যদি শারীরিকভাবে অত্যাচার করে থাকেন, অবিচার করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আখিরাতে তাকে শক্তি দিবেন আপনার উপর সেই একই কর্ম সম্পাদন করার, এবং তার মাধ্যমে তার বিচার সে পাবে। আবার হতে পারে যে তার যে গুনাহ, তার যে পাপ, এই পাপের বোঝা আপনার জুলুমের অনুপাত হারে আপনার উপরে বর্তানো হবে এবং সেটার সাজা আপনি ভোগ করতে থাকবেন। আর তার যে পাপের বোঝা সেখান থেকে কিছুটা হলেও কমলো। জাস্ট এটুকু। কিন্তু সে যদি বেঈমান হয়ে মারা যেয়ে থাকে তাহলে অন্তঃসমকাল জাহান্নাম থাকবে, সেটি ভিন্ন বিষয়। তাহলে অমুসলিমদের প্রতি জুলুম করলেও তার বিচার হবে। তার ধরন কি হবে সেটা একমাত্র প্রকৃত অবস্থা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু বিচার